এই বছর সর্বমোট ১,২৭,১৯৮ জন হজ যাত্রী বাংলাদেশ থেকে হজ ব্রত পালন করবেন। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা সম্ভাব্য খরচ হিসাব করে হজ প্যাকেজ প্রণয়ন করা হলো। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। এই বছর কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, হজযাত্রীর বিমান ভাড়া বাংলাদেশ অংশের ট্যাক্স ও চার্জ ব্যতীত ধরা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য 3টি প্যাকেজ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম, বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা। সাধারণ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা। সাশ্রয়ী হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। প্যাকেজের বিভাজনসমূহ নিম্নরূপ। আমরা সৌদি রিয়াল বর্তমান বাজার দর অনুযায়ী 32.85 টাকা হিসাবে আমাদের হিসাবের সাথে আমরা ক্যালকুলেশন করেছি। রিয়ালের রেট কম বেশি হলে সেটি প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় হবে এবং প্যাকেজ মূল্য কম বৃদ্ধি হতে পারে। বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ, সর্বমোট মূল্য 7,50,000 টাকা। বিভাজনটা বিস্তারিতভাবে আমাদের ব্রিফিংয়ের কাগজে দেওয়া আছে, আমি বিস্তারিতভাবে যেতে চাচ্ছি না। দ্বিতীয়ত, এই প্যাকেজের বৈশিষ্ট্যসমূহ। বিশেষ প্যাকেজ, হারাম শরীফের বহিঃচত্বর থেকে হোটেলের দূরত্ব হবে মক্কায় সর্বোচ্চ 700 মিটার, মদিনা মার্কাজিয়া সেন্ট্রাল এরিয়া। খাবার ও কোরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত। মিনার জোন 5-এ তাঁবুর অবস্থান হবে এবং ডি ক্যাটাগরির সার্ভিস হজযাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। মক্কার হোটেল থেকে বাস যোগে মিনা এবং মিনা থেকে আরাফা মুজদালিফা বাস অথবা ট্রেন যোগে তারা যাতায়াত করবেন। অ্যাটাচ বাথরুম সহ মক্কা মদিনা হোটেলে প্রত্যেক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ। এই প্যাকেজের বিভাজন আমাদের কাগজে দেওয়া আছে। এই প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে 5,50,000 টাকা। এই প্যাকেজের বৈশিষ্ট্য এবং সুবিধাদি: হারাম শরীফের বহিঃচত্বর থেকে এ হোটেলের দূরত্ব হবে সর্বোচ্চ 3 কিলোমিটার। মদিনা মার্কাজিয়া অর্থাৎ সেন্ট্রাল এরিয়ার বাইরে আবাসন। খাবার ও কোরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। মিনার জোন 5 এবং ডি ক্যাটাগরি সার্ভিস নিশ্চিত করা হবে। মক্কার হোটেল বা বাড়ি হতে বাসে মিনা এবং মিনা থেকে আরাফা মুজদালিফা বাস অথবা ট্রেন যোগে তাদের যাতায়াত নিশ্চিত করা হবে। তাদের হোটেলের অ্যাটাচড বাথরুম সহ প্রত্যেক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসন থাকবে। তৃতীয় প্যাকেজ, যেটি সাশ্রয়ী প্যাকেজ। এই বছরেই প্রথম বাংলাদেশ সরকার অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই প্যাকেজটি আমাদের হজ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করেছেন। তাদের ধারাবাহিকতা আমরাও এই প্যাকেজটি অন্তর্ভুক্ত করেছি। এটি আজিজিয়া প্যাকেজ হিসেবে পরিচিত। এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ 5,10,000 টাকা। এই প্যাকেজের বৈশিষ্ট্যসমূহ: হারাম শরীফের বহিঃচত্বর থেকে হোটেলের দূরত্ব হবে আজিজিয়া /6 থেকে 7 কিলোমিটার। মদিনা মার্কাজিয়া অর্থাৎ সেন্ট্রাল এরিয়ার বাইরে। আজিজিয়া থেকে তাদের জন্য এসি বাসের ব্যবস্থা থাকবে হারাম শরীফে যাতায়াতের জন্য। খাবার ও কোরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত। মিনার জোন 5-এ তাঁবুর অবস্থান এবং ডি ক্যাটাগরির সার্ভিস। মক্কার হোটেল বা বাড়ি হতে বাস যোগে মিনা থেকে আরাফা এবং মুজদালিফা বাস ট্রেন যোগে যাতায়াত নিশ্চিত করা হবে। অ্যাটাচড বাথরুম সহ প্রত্যেক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসন থাকবে। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের প্রাপ্য সুযোগ সুবিধা ও করণীয়। সুযোগ সুবিধা: 1. মিনা ও আরাফা মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন। মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন বাস ডাবল ট্রিপের ব্যবস্থা। 3. মিনা ও আরাফায় সার্ভিস কোম্পানির ব্যয় কোম্পানি ভিত্তিক ভিন্ন রকম হতে পারে। 4. মক্কা, মদিনা ও জেদ্দায়
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা প্রদান। 5 হজে গমনের পূর্বে হজ ক্যাম্প ঢাকার ডরমিটারিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা ও ক্যাফেটেরিয়াতে নিজ খরচে খাবার ব্যবস্থা। 6 হজযাত্রী মোনাজ্জেম ও গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। 7 হজ ও উমরা সহায়িকা, লিফলেট, আইডি কার্ড, লাগেজ ট্যাগ সরবরাহ। 8 46 জন হজযাত্রীর জন্য একজন গাইড। 9 ঢাকা হতে সৌদি আরবে গমনকারী হজযাত্রীদের বাংলাদেশ বর্গের বোর্ডিং, চেক ইন, ইমিগ্রেশন ঢাকা আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন হওয়া। 10 মক্কা রোড সার্ভিসে গমনকারী হজযাত্রীদের মক্কা রোড সার্ভিসের আওতায় যারা হজে গমন করবেন ঢাকা থেকে, তাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে। খ করণীয় সমূহ: সৌদি আরবে সর্বনিম্ন 30 থেকে 48 দিন অবস্থান। 2 মদিনা 3 হতে 8 দিন অবস্থান। আপনারা জানেন যে মদিনা অবস্থানটা আগে 8 দিন অনেকটা বাধ্যতামূলক ছিল। এবছর সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে মদিনা অবস্থানের সময়কাল স্ব এজেন্সি নির্ধারণ করবেন। তবে প্রত্যেক হজযাত্রী যাতে মদিনা যেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। সেই অবস্থানের সময়টা 3 থেকে 8 দিন বা ক্ষেত্র বিশেষ বেশি হতে পারে। সেটি স্ব এজেন্সি তার প্যাকেজের অন্তর্ভুক্ত হজযাত্রীদের সাথে আলোচনা করে নির্ধারণ করবেন। হজ ক্যাম্প মুজদালিফা নিজ ব্যবস্থাপনা অবস্থান। নিয়মিত সেবন করতে হয় এরূপ ওষুধপত্র সঙ্গে নেওয়া। হজ ক্যাম্প ঢাকা ফ্লাইটের বোর্ডিং পাস ইস্যু, সিকিউরিটি, চেক ইন ও বাংলাদেশ অংশের ইমিগ্রেশন। হজরত শাহজালাল বিমানবন্দরে মক্কা রোড সার্ভিসের আওতায় প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন। 7 সৌদি আরবে হুইল চেয়ারের প্রয়োজন হলে হজযাত্রী নিজ উদ্যোগে সেটি সংগ্রহ করবেন। 8 হজ ক্যাম্প ক্যাফেটেরিয়াতে নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা করবেন। 9 নিবন্ধনের পূর্বে নিবন্ধন বাউচারের অপর পৃষ্ঠায় বর্ণিত শর্তাবলী সম্মত হলে নিবন্ধনে উত্তর জমা দিবেন। 10 এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি এজেন্সিকে টাকা প্রদান করে এজেন্সি থেকে মানি রিসিট সংগ্রহ করবেন। এরপর 1 কোনো এয়ারলাইন্স এবছর ডেডিকেটেড ফ্লাইট ব্যতীত শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করতে পারবেন না। কারণ এটি নিয়ে প্রশ্ন আছে। আপনারা জানেন যে প্রত্যেক বছর ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলা হলো, সকল এয়ারলাইন্স কম বেশি তারা এখানে যাত্রী পরিবহন করেন, তারা ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করেন না। প্যাকেজ ঘোষণার পর রাজকীয় সৌদি সরকার কোনো খাতে খরচ বৃদ্ধি করলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে বা প্যাকেজ মূল্য কম বেশি হতে পারে। আগামী 12 অক্টোবর 2025 নিবন্ধনের সর্বশেষ সময় সৌদি রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত আছে। হজ প্যাকেজের অর্থ পরিশোধ: বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীগণ 3,50,000 টাকা দিয়ে নিবন্ধন করবেন। বাকি সমুদয় টাকা 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে স্ব এজেন্সির ব্যাংক হিসেবে বা এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করবেন। প্রত্যেক হজযাত্রী হজ প্যাকেজের অন্তর্ভুক্ত সুযোগ সুবিধার বিষয়ে অবগত হয়ে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন। পাসপোর্ট: হজযাত্রীরা নিজ নিজ দায়িত্বে পাসপোর্ট সংগ্রহ করবেন। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 30 নভেম্বর 2026 সাল পর্যন্ত। হজযাত্রীর বয়সসীমা: এবছর 12 বছরের ঊর্ধ্বে সকল হজযাত্রী হজে গমন করতে পারবেন শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হলে। প্রশিক্ষণ: ধর্ম বিষয় মন্ত্রণালয় এবং হাবের উদ্যোগে হজযাত্রী এবং গাইডদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। হাজি হারানো প্রসঙ্গে হজযাত্রীগণ সৌদি আরবে সবসময় গলায় আইডি কার্ড ঝুলিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তাছাড়া সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করা এবং দলছুট না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। সৌদি আরবের অভ্যন্তরে যানবাহন সুবিধা: হজযাত্রীদের সৌদি আরব পৌঁছার পর জেদ্দা থেকে মক্কা, মদিনা এবং মদিনা থেকে মক্কা বা জেদ্দা সেই যাতায়াতটি চুক্তি অনুযায়ী বা আমাদের পরিশোধিত অর্থের বিনিময়ে রাজকীয় সৌদি সরকার সেটি ব্যবস্থা নিশ্চিত করবেন। মিনা, আরাফা, মুজদালিফা: হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা থেকে মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাঁবু, খাবার সহ আনুষঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মুআসসাসার অধীনস্থ মোয়াল্লেম ক্যাম্প অপারেটরদের। হজ এজেন্সিগুলো তাদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের সেই সেবা নিশ্চিত করবেন। হজ এজেন্সির অ্যাকাউন্টে সমুদয় টাকা জমাদান ব্যতীত কোনো হজযাত্রী মধ্যস্বত্বভোগী দালাল কিংবা পড়িয়াদের হাতে টাকা দিলে সেই হজযাত্রী প্রতারিত হতে পারেন। হজযাত্রীগণ মধ্যস্বত্বভোগী দালালদের সাথে হজে গমনের জন্য কোনোরূপ আর্থিক লেনদেন করলে প্রতারিত হলে সেই দায়িত্ব সরকার, হাব কিংবা হজ এজেন্সি বহন করবেন না। 13 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজে গমনের সময় বাংলাদেশ অংশের ইমিগ্রেশন ঢাকা আশকোনা হজ ক্যাম্পে এবং রোড টু মক্কার আওতায়
প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করা হবে। তাছাড়া চট্টগ্রাম এবং সিলেট এয়ারপোর্ট থেকে যারা সরাসরি সৌদি আরব হজে গমন করবেন তাদের ইমিগ্রেশন চট্টগ্রাম এবং সিলেট এয়ারপোর্ট থেকে সম্পন্ন করা হবে। সৌদি পর্বের ইমিগ্রেশন তাদের সৌদি আরবে সম্পন্ন করা হবে। 14 হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী বাংলাদেশ ব্যাংকের আর্থিক বিধি অনুসরণ পূর্বক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। 15 প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে। 16 এয়ারলাইন্স কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিমানে ভ্রমণকালে কোনো হজযাত্রী সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত ওজনের অধিক লাগেজ বা মালামাল বহন করতে পারবেন না। রেজিস্টার্ড ডাক্তারের ব্যবস্থাপত্রবিহীন কোনো ওষুধ সঙ্গে নিতে পারবেন না। অবশ্যই ওষুধ নিলে তার সাথে রেজিস্টার্ড যে কোনো চিকিৎসকের ব্যবস্থাপত্র তার সাথে থাকবেন। হজযাত্রী গাইড বা কোনো সংশ্লিষ্ট ব্যক্তি জর্দা, গুড়সহ নেশাজাতীয় দ্রব্য, চাল, ডাল, শুটকি, গুড় ইত্যাদি খাদ্যদ্রব্য যেমন রান্না করা খাবার, তরিতরকারি, ফলমূল, পান সুপারি ইত্যাদি কোনো ক্রমেই সৌদি আরব নিয়ে যেতে পারবেন না। হজ ব্যবস্থাপনার তথ্য প্রযুক্তি সহায়তায় হজ যাত্রীর যাবতীয় তথ্য সংরক্ষণ, সরবরাহ, নিবন্ধন, ইন্টারনেটের মাধ্যমে সংবাদ আদান প্রদানের ব্যবস্থা করা হবে। এই বিষয়ে ওয়েবসাইট www.hoj.gov.bd হতে হজ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা যাবে। প্রত্যেক হজযাত্রী 23 কেজি ওজনের 2টি লাগেজ সর্বোচ্চ 46 কেজি আসা যাওয়ার সময় বুকিং দিতে পারবেন এবং সর্বোচ্চ 7 কেজি ওজনের একটি লাগেজ হাতে নিতে পারবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাননীয় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। বিমান ভাড়া কমানো হলো, হজ প্যাকেজ মূল্য কমানো হবে। উল্লেখ্য যে 2025 সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল 1,67,820। যদিও এটি অন্যায়ভাবে এর আগে 2 বছর প্রায় 2 লক্ষ টাকা করে হজযাত্রীদের থেকে আদায় করা হয়েছিল, যেটি আমরা মনে করি হজযাত্রীদের প্রতি একটি জুলুম ছিল, অন্যায় ছিল এবং এটি হজযাত্রীদের থেকে এই টাকাগুলো লুট করা হয়েছিল বলে আমরা মনে করি। কারণ তখন ডলারের মূল্য ছিল 100 টাকা, হজ টিকিটের মূল্য ছিল প্রায় 2 লক্ষ টাকা। এখন ডলার মূল্য 122.50 আর আমাদের হজ টিকিটের মূল্য এবার নির্ধারিত হয়েছে 1,54,830। তার মানে প্রত্যেক হজ যাত্রী থেকে প্রায় 1 লক্ষ টাকা অতিরিক্ত, $800 অতিরিক্ত আদায় করা হয়েছিল। 2026 সালের বিমান ভাড়া নির্ধারণের পূর্বে হাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর বিমান ভাড়া কমানোর জন্য আবেদন করে। তাছাড়া হজ সংক্রান্ত সকল সভায় হাব বিমান ভাড়া কমানোর দাবি জোরালোভাবে উপস্থাপন করে। হাবের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ও যৌক্তিক কারণে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় 2026 সালের হজের বিমান ভাড়া 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 12,990 টাকা কম। এবছর শতভাগ হজযাত্রীদের সিলেট, চট্টগ্রাম বাদে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশ অর্থাৎ ঢাকায় সম্পন্ন হবে। হজযাত্রী পরিবহনের ডেডিকেটেড ফ্লাইট ব্যবহার করা হবে। এবছর হজযাত্রীদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে হলে অবশ্যই সকল হজ ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। প্রি অ্যারাইভাল ইমিগ্রেশনের জন্য ডেডিকেটেড হজ ফ্লাইট থাকা বাধ্যতামূলক। তাই আপনাদের মাধ্যমে আবারও হাবের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, যেহেতু ডেডিকেটেড ফেরি ফ্লাইটের ভাড়া পরিশোধ করা হচ্ছে, তাই হজযাত্রীদের সৌদি আরবে ইমিগ্রেশন ঢাকা নিশ্চিত করার জন্য সকল এয়ারলাইন ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বলে আমরা প্রত্যাশা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবহিত রয়েছেন যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের বলিষ্ঠ ও সময়োচিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুচারু ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। হজ ব্যবস্থাপনা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাব নিরলস ও সততার সাথে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা অনস্বীকার্য। বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হওয়ার কারণে হজযাত্রীদের কষ্ট লাঘব হয়েছে। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসেনকে। আরও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক সহ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক, উপসচিব রফিকুল ইসলাম, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব জনাব মোহাম্মদ সাদেক আহমেদ, সচিবের একান্ত সচিব জনাব কামরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যারা হাবের প্রতিটি কার্যক্রমে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি হাবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, মক্কাস্থ কাউন্সিলর হজ জনাব জহিরুল ইসলাম, কনসাল হজ জনাব আসলাম উদ্দিন এবং জিদ্দাস্থ কনসাল জেনারেল সহ পবিত্র মক্কা মদিনায় হজ কার্যক্রমে নিযুক্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদের প্রতি। হজ যাত্রীদের অকৃত্রিম সেবা ও সহযোগিতা প্রদানের জন্য রাজকীয় সৌদি দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এবং দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি 2026 সালের হজেও সৌদি দূতাবাসের সহযোগিতা অব্যাহত থাকবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য সকল সম্মানিত হাব সদস্য এবং জোনাল কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অন্যান্য সংবাদ মাধ্যমের আন্তরিক সহযোগিতায় হজ কার্যক্রম ক্রমান্বয়ে সুশৃঙ্খল ও সফলতার দিকে ধাবিত হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতায় 2025 সালের হজ অতীতের যে কোনো বছর থেকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা আশা করি 2026 সালের হজেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। সংবাদ মাধ্যমের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য হাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে আপনাদের আন্তরিক সহযোগিতা ভবিষ্যতেও হাবের প্রতি, হজ এজেন্সির প্রতি অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। এখন আপনাদের যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে আমাদের সম্মানিত সভাপতি সেটির উত্তর দিবেন।